যত বিষয় আছে সমস্ত বিষয়ে মতানৈক্য আছে। এমন কোন বিষয় নাই যে বিষয়ে মতানৈক্য নাই। আপনি নামাজ পড়বেন, নামাজের ফরজ কয়টা এটা নিয়ে মতানৈক্য আছে। আপনি ওযু করবেন, ওযুর ফরজ কয়টা এটা নিয়ে মতানৈক্য আছে। আপনি মাহফিলের প্যান্ডেলে বসা আছেন, যদি জিজ্ঞাসা করা উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে সবাই রায় দেন যে এই মাহফিলের প্যান্ডেলটা সুন্দর হয়েছে কিনা, সর্বদিক দিয়ে সুন্দর হয়েছে কিনা, তখনও মতানৈক্য দেখা দিবে। একজন বলবে যে না, এই ফুলগুলা এখানে দেওয়া দরকার ছিল, আরেকজন বলবে না ঠিক আছে, আরেকজন বলবে যে না, মাইকটা এরকম সমস্যা ওই রকম সমস্যা। কথা ঠিক না বেঠি? সবার দৃষ্টিভঙ্গি এক না। তো দেখা গেছে এই কারণে যত বিষয় আছে সব বিষয়ে মতানৈক্য হয়। তবে পৃথিবীতে এমন একটা বিষয় আছে যে বিষয়ে কোনো মতানৈক্য নাই, সেটা হচ্ছে আপনাকে আমাকে একদিন দুনিয়া ছেড়ে পরপারে চলে যেতে হবে। একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এ বিষয়ে কোনো মতানৈক্য। কি কারণে মতানৈক্য নাই? এর দুইটা কারণ। কয় কারণ? এক নাম্বার কারণ হচ্ছে প্রতিদিন মানুষ মারা যাইতেছে, মানুষ দেখতেছে প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে। কখনো ছোট শিশু বাচ্চা মারা যায়, কখনো যুবক মারা যায়, কখনো বৃদ্ধ মারা যায়। প্রতিনিয়তই মানুষ মরে যাচ্ছে মানুষের চোখের সামনে। এজন্য মানুষ বিশ্বাস করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, তার অন্তরে এই বিশ্বাস আছে আমাকে একদিন মরতে। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মৃত্যুর কথা বলেছেন, যে মানুষকে একদিন মরতে হবে। এজন্য সকলে, যদিও সব বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয় মানুষের মধ্যে, তবে মৃত্যুর বিষয়ে কারো কোনো মতানৈক্য নাই যে একদিন আমাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। وإنما توفون أجوركم يوم القيامة, আর মৃত্যুর পরে কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের হিসাব নিকাশ করে তাদের জাযা দেয়া হবে, তাদের প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, আর সফল কাম হচ্ছে ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, সেই হচ্ছে সফল কাম। তারপরে আল্লাহ বলেন, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে দাখিল করা হবে ওই ব্যক্তি হবে সফল কাম। সফল কাম ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দয়া করে জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, তোমরা এই দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়াচ্ছ, অথচ এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
একদিন কোনো কিছু থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। থাকবেন শুধু একমাত্র আপনার আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত প্রাণী আছে, যত নবী আছে, যত ওলি আছে, গাউস কুতুব আছে, সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নেবে, সবাই একদিন পরপারে চলে যাবে। এখন যদি কেউ বলে আমি মৃত্যু থেকে পালিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার